नमस्कार बंधुरा सबाइके जयार कथा चैनेले स्वागत जानाई। आज के आमार रेसिपि हलो आनंद नाड़ू। तो चलो प्रथमे देखे निই आनंद नाड़ू तैरी करते आमी की की उपकरण व्यवहार करेছি। एखाने देखो प्रथमे आमी 1 কাপ चालेर गुঁড়ো निয়েছি, 1 কাপ फ्रेश नारकेल कोड़ा निয়েছি और प्राय 1 কাপ आखेर गुड़ेर आमी पाउडारटा व्यवहार करेছি और निয়েছি हाफ কাপ आटा और एखाने निয়েছি हाफ কাপ सादा तिल। एबारे अल्प एकटू नुन दिए दिलाम और हाफ चामच एखाने आमी घी व्यवहार करलाम। एबारे समस्त किछु खूब भालोभाबे मेखे नेब। एखाने देखो आमी गुड़ व्यवहार करेছি, चाइले किन्तु तोमरा एखाने चिनिटा व्यवहार करते पारो। प्रथमे एटाके एकटू चाप दिए दिए खूब भालोभाबे बेश किछुक्षण एइभाबे माखते हबे। एर फले नारकेलेर रसटा एबं गुड़टा गले गिये अनेकटाई किन्तु माखा हये जाबे। এখন আমি 2 থেকে 3 চামচ দুধ মিশিয়ে এটাকে আরও ভালোভাবে মেখে নেব। এর যে ডোটা তৈরি হবে এটা কিন্তু খুব একটা নরম হবে না, বরঞ্চ একটু শক্ত শক্তই থাকবে। এতে দেখো আরও একটু দুধ লাগবে, তাই এখানে আমি আরও 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু খুব মেপে মেপে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। এই সময় এখানে আমি কয়েকটা সাদা এলাচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। এটা ইচ্ছা করলে আগেই ব্যবহার করা যেতে পারে। এরপর এইভাবে সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মেখে নিলাম। এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে এরপর আমি হাতে একটু সামান্য ঘি নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে এরকম গোল গোল করে নাড়ুর মতন পাকিয়ে নেব। আমি নাড়ুগুলো একটু ছোট ছোট সাইজেই তৈরি করছি, কারণ যেহেতু এর ডোটা একটু শক্ত করে মাখা, তাই ভিতরটা খুব ভালোভাবে হওয়ার জন্য এভাবে ছোট ছোট করেই আমি নাড়ু পাকিয়ে নিচ্ছি। তো দেখো আমার সব নাড়ুগুলো এইভাবে পাকানো হয়ে গেছে। এবারে আমি ভাজার পর্বে চলে যাব। ভাজার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা তেল দেব, কারণ এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, তবে এর ভেতরের অংশটা খুব ভালোভাবে হয়ে যাবে। এটা নামে নাড়ু হলেও এখানে কিন্তু পিঠের সমস্ত উপকরণই ব্যবহার করা হয়েছে। আর এই সময় তিলটা খুব ভালো পাওয়া যায়, তাই তোমরাও এই সময় এই আনন্দ নাড়ু বানিয়ে ফেলতে পারো। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমি এই নাড়ুগুলোকে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবো, নাহলে কিন্তু নাড়ুর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার নাড়ুগুলো দেখো চারপাশ থেকেই সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি এগুলোকে কিন্তু তুলে নেব। ফ্রিজে না রেখেও এগুলো কিন্তু 2-3 দিন বেশ ভালোই থাকে। এখন দেখো আমি একখানা ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ।